বোস একদিন প্লেনে করে যাচ্ছিলেন জুরিক থেকে বোস্টন। প্লেনে উঠে তিনি এয়ারলাইনের দেওয়া হেডফোনটা কানে লাগিয়ে একটা গান চালালেন, কিন্তু একটু পরেই তিনি রিয়েলাইজ করলেন প্লেনের ইঞ্জিনের নয়েজ এতটাই তীব্র যে মিউজিক ঠিকভাবে ফিল করাই যাচ্ছে না। সেই মুহূর্তেই একটা পেন আর পেপার নিয়ে তিনি অঙ্কটা কষতে শুরু করলেন। তিনি এটা বুঝতে পারলেন যদি নয়েজের ওয়েভকে মিরর করা যেতে পারে তাহলে সেটাকে ক্যান্সেল করা সম্ভব। এরপর এক টানা 15 বছর আর $50 মিলিয়ন রিসার্চের উপর খরচ করার পর পৃথিবী পেল নয়েজ ক্যান্সেলেশন। আর তারপর থেকে আজ আমাদের কানে নয়েজ ক্যান্সেলেশন হেডফোনস, যা এক বাঙালির অবদান। এখানে একটা ছোট্ট ইনফো দিয়ে রাখি যে অমর বোস কিন্তু ইউএসএ তেই জন্মেছিলেন আর তার মা ছিলেন একজন আমেরিকান, কিন্তু বাঙালি বাবার সংগ্রামী রক্ত তাকে আমেরিকানের থেকে বেশি ভারতীয় বাঙালি বানিয়েছিল। তার স্টাবার্ননেস, তার লজিক, তার রিফিউজাল টু ফলো দ্য ক্রাউড এক ট্রু বাঙালির পরিচয় দেয়। নেক্সট টাইম যখন বাড়িতে সাউন্ড সিস্টেমটা বাজাবেন বা নয়েজ ক্যান্সেলেশন হেডফোনসটা লাগিয়ে গান শুনবেন, এই বাঙালি লোকটির কথা একবার মনে করবেন।